নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। গতকাল গিয়েছিলাম আমরা হাঁসখালির কাছে হাঁসখালির হাজরাতলায়। এখানে একটি ডালিম গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শিবের থান। এলাকার মানুষ মনে করেন এই শিবের থানটি অত্যন্ত জাগ্রত, আর এই শিবের কাছে যা প্রার্থনা করা হয় সেটি পূরণ করেন ভগবান। দেখছেন সেই হাজরাতলার দৃশ্য। এখানে ডালিম গাছকে কেন্দ্র করে অনেকগুলো প্রাচীন লতা গাছটিকে আঁকড়ে ধরেছে। দৃশ্যটা খুবই সুন্দর। পাশেই রয়েছে একটি মন্দির। বিশেষ করে এলাকার মানুষ এই শিবের থানে এসে সন্তান কামনা করেন এবং ভগবান মানতকারীর ইচ্ছা অনুসারে সন্তান প্রদান করে থাকেন, এটাই মানুষের বিশ্বাস। সোমবার ছিল বাবার দিন, তাই সকাল থেকেই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আমরাও গিয়েছিলাম এই সোমবারের দিন এই বাবার থানে। পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে, আর যেহেতু এখানে অনেক মানুষ আসেন তাই ছোটোখাটো দোকানও বসেছে। আর একটি কথা, এখানে কিন্তু নীল পুজোর দিন একটা মেলার আয়োজন করা হয়, আর এই মেলাতে প্রচুর মানুষ আসেন বহু দূরান্ত থেকে। এখানে এসে তারা সন্তান মানত করেন এবং তাদের ইচ্ছা পূরণ হলে পাশেই ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরে এসে পুজো দেন এবং গোপাল দান করে থাকেন। ওই মন্দিরের ভিতরে রয়েছে অনেক গোপাল। জানা যায় ওই গোপালগুলো যারা দান করেছে তাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওই মন্দিরের কাছে। সেখানে গিয়ে আমি মন্দিরের দৃশ্যটা দেখাবো। এছাড়াও এই মন্দিরে কিন্তু মুখে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আজকেও কিন্তু কয়েকটি পরিবার এসছে এই মন্দিরে, সেখানে বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়া হবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে। মেলার কিন্তু আর বেশি দেরি নাই, তাই এখন থেকেই অনেক দোকান পসার চলে আসছে। ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে। দেখুন এই মন্দিরের ভেতরে অনেক ভক্ত বাচ্চা নিয়ে বসে আছে। এই যে দেখুন কত বাচ্চা রয়েছে এই মন্দিরের ভেতরে। আর এই মন্দিরের ভেতরে দেখুন কত গোপাল ঠাকুর রয়েছে। এই গোপালগুলো সব ভক্তেরা দান করেন, আর এই গোপালগুলোকে এই মন্দিরের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে। আর পাশেই রয়েছে একটি শিব মন্দির। এখন রং করা চলছে। মেলার আর বেশি দেরি নেই, সামনেই নীল পুজো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।